দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তাই দিদি নিজে এসে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান 2 বছরের মধ্যে হবে, কিন্তু আমার মনে হয় না সেটা শেষ হবে। ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে এমনটাই মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বন্যার জলে যখন ভাসছে ঘাটাল, প্রাণের জন্য হাহাকার করছে সাধারণ মানুষ, সেই সময় জানারও বেশি বেশি করে এই প্রশ্ন জাগার দিচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে। আর তার মাঝে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্ফোরক মন্তব্য দেবের। আর এই নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনের প্রতিনিধি রয়েছে শুভ। যেমনটা জানা যাচ্ছে দেব রাজনীতিতে ফিরেছে কারণ তিনি যেমনটা জানিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন দেব, কি জানা যাচ্ছে? দেখো, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীর প্রচারের মূল অস্ত্রই ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এবং তিনি প্রচারের প্রথম দিন থেকেই বলেছেন তিনি রাজনীতিতে আবার কামব্যাক করেছেন দিদির অনুরোধে, এবং তার প্রথম শর্তই ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিবাচক ভূমিকা রাজ্য সরকার গ্রহণ করবে, এবং সেই বিষয়ে তিনি আশ্বাস পেয়েছেন। অর্থাৎ তিনি একদম কোট আনকোট এটাই বলেছিলেন যে আবার রাজনীতিতে আবার কামব্যাক ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্যই। ঠিক এই গুঞ্জন, এই প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে রীতিমতো তুরুপের তাস করে জয় ছিনিয়ে এনেছিলেন দীপক অধিকারী, এবং তিনি তৃতীয়বারের জন্য সাংসদ হন। গতকাল দীপক অধিকারী ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন এবং অজমনগর 1 এবং অজমনগর 2 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় গিয়ে ত্রাণ তুলে দেন। এবং এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিছুটা আক্ষেপের সুরে হলেও জানান যে যা পরিস্থিতি, তাতে যে কথা দেওয়া হয়েছিল চলতি বছরেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, তা হয়তো সম্ভব হবে না। আগামী 2-3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়া আপাতত তিনি কোনো ইতিবাচক পরিস্থিতি দেখছেন না। দেবের এই মন্তব্যকে ঘিরেই রীতিমতো মাঠে নেমে পড়েছে বিরোধী শিবির। তাদের বক্তব্য যে সাংসদ নিজেই প্রতিশ্রুতি দেন, আবার নিজেই সেই টাইম নির্দিষ্ট বেঁধে দেওয়া সময়সীমা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেন, তাহলে মানুষ কি কাকে বিশ্বাস করবে, মানুষ কি পরিস্থিতি নিয়ে ভাববে? তবে তোমাকে এইটা বলে রাখা ভালো যে বর্তমান যা ভৌগোলিক পরিস্থিতি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, সবং এবং পিংলা এই বিস্তীর্ণ এলাকায় সেই বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে যে সময় লাগবে তা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা দীপক অধিকারীর দেওয়া সময়ের মধ্যে আদৌ সম্ভবপর হবে কিনা তা নিয়ে সত্যিই প্রশ্নচিহ্ন থেকে যায়। শুভ, আরেকটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে ঘাটালের কি পরিস্থিতি, জল কতটা নেমেছে, কি জানা যাচ্ছে? এই মুহূর্তে ঘাটালের বন্যা পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে। ধীরে ধীরে অনেক জায়গাতেই জল নেমেছে, যেমন ঘাটাল পৌরসভার অধিকাংশ ওয়ার্ডগুলিতেই জলমগ্ন থাকলেও আজকে সকাল পর্যন্ত প্রায় 3টি ওয়ার্ড থেকে জল একেবারেই নেমে গিয়ে নিশ্চিহ্ন হয়েছে, জল নেই। সেখানে মানুষ স্থলপথে যাতায়াত করছেন, কিন্তু গ্রামীণ এলাকাতে এখনো জল যথেষ্ট পরিমাণই রয়েছে। এখনো যাতায়াতের প্রধান ভরসা নৌকো বা ডিঙি। কিন্তু এর মধ্যেই আবার চিন্তা বাড়াচ্ছে আসন্ন ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত। আরো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে থেকেই প্রবল বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কথা। আর এই পূর্বাভাসের জেরেই সিঁদুরে মেঘ দেখছেন বানভাসী ঘাটালের মানুষ। যদি এই পরিস্থিতিতে আবার বৃষ্টি হয় এবং জলাধারগুলি থেকে আবার জল ছাড়া হয়, তাহলে তাদের দুর্ভোগ যে কোন সীমায় গিয়ে পৌঁছবে। শুভ, একটা বিষয় জানতে চাইবো যে ঘাটালে যে সমস্ত মানুষ রয়েছেন তারা কি সঠিকভাবে ত্রাণ পাচ্ছে, তাদের কাছে কি ত্রাণ পৌঁছচ্ছে ঠিকভাবে? ত্রাণ বন্টন নিয়ে বন্যার প্রথম দিকেই একটা সমস্যা দেখা দিয়েছিল। প্রথম অভিযোগ ছিল যে বানভাসী মানুষেরা তার ত্রাণ পাচ্ছে না। পরবর্তীকালে বিভিন্ন দলের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছিল তার বিতরণ নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ তারা পানীয় জলটুকু পর্যন্ত পাচ্ছেন না, খাবার বা ত্রিপল তো দূরের কথা। এরপরে আসরে নামেন প্রশাসনিক আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ সুপার ঋদ্ধিমান সরকার নিজে প্রতিদিন এসে গ্রামীণ এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেন নিজে হাতে। কিন্তু তারপরেও যে সমস্যাটা থেকে যাচ্ছে, এই আধিকারিকদের পক্ষে তো সমস্ত জায়গায় যাওয়া কার্যত অসম্ভব। ফলে ত্রাণ বন্টনের ক্ষেত্রে অন্যের উপরেও নির্ভর করতে হয়। কিন্তু পৌর এলাকায় পৌরবাসীদের যে অভিযোগ, গ্রামীণ এলাকার মানুষজন ত্রাণ পেলেও পৌর এলাকার ক্ষেত্রে ত্রাণ বন্টনে রীতিমতো গড়িমসি বা ব্যর্থতা তারা লক্ষ্য করেছে।
প্রবল কষ্টের মধ্যে ভুগছিলেন, তখনও পানীয় জলের যোগানটুকু পর্যন্ত তারা পাননি। বিদ্যুৎ না থাকার ফলে তাদেরকে রীতিমতো অন্ধকারের মধ্যে কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে ত্রাণ বন্টনের সর্বোচ্চ চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা সেখানে কিছুটা হলেও ত্রাণ সংক্রান্ত ক্ষোভ রয়েই গিয়েছে। ধন্যবাদ শুভ। একদম ঘাটাল বানভাসী ঘাটাল এবং সেখানে পরিদর্শন করলেন দেব এবং তার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্ফোরক মন্তব্য তার। এর পাশাপাশি সেখানে ত্রাণের জন্য হাহাকার করছে সাধারণ মানুষ এবং সেই সময়ে একটি প্রশ্ন বারবার একটা সামনে আসছে যে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান, আর তার মাঝে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্ফোরক মন্তব্য দেবে। একদম বাট কিন্তু মানুষের কাছে খাবারও তো পৌঁছতে হবে। যে বন্যার জন্য রাস্তাঘাট যেতে আসতে পারছে না, অনেক বাড়িতে বাচ্চারা আছে, তাদের বাচ্চাদের খাবার পৌঁছানো। এবারে কারো যদি শরীর খারাপ হয়ে যায়, এই জলের মধ্যে ডেঙ্গু কলেরা অনেক কিছু হতে পারে, তাদের কাছে যেন পরিষেবাটা পৌঁছতে পারে, তাদের কাছে যেন আমাদের সাহায্যর হেল্পলাইন নাম্বারটা পৌঁছতে পারে, সেগুলো দরকার। দেখো, একটা জিনিস তো সত্যি কি, এই বন্যার মধ্যে আমরা যতই করি না কেন মানুষের কষ্ট কোনোদিনও ধারে কাছেও পৌঁছতে পারবো না। এবং এটা তো আজকের নয়, বছরের পর বছর চলছে। কিন্তু এটুকু বলতে চাই কি, প্রশাসন এবং প্রশাসনের যত বড় বড় নেতা মন্ত্রীরা আছে তাদের সবাই আসছে এবং প্রত্যেকেই তাদের ডিপার্টমেন্ট থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছে। এটুকু বলবো কি, এই বন্যাটা বিশাল বড় বন্যা, অনেক বছর পর, আমার মনে হয় 2007-2009 পর এত বড় বন্যা হলো। সেখানে আমাদের হাতে কিছু নেই এই জলটাকে কিভাবে আটকানো যায়। এবং আমি ওই দোষারোপের মধ্যে যাবো না ডিবিসি কেন জল ছাড়লো, কারণ আমাদের দেশে অনেক জায়গা বন্যা হয়েছে এবং এবারে বৃষ্টিও প্রচুর হয়েছে। কিন্তু এটুকু বলবো কি, আমাদের প্রশাসন প্রস্তুত এইটা মোকাবিলা করার জন্য এবং যত রকম ভাবে চেষ্টা করে মানুষকে সাহায্য করা যেতে পারে আমাদের সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম লক্ষ্য হওয়া উচিত। না, তো আগে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি এটা তো বুঝতে হবে এবং 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা সম্ভব নয়। ঘাটাল মাস্টার প্ল্যানটা মানসিং কমিটি যখন 1959-এ যখন প্ল্যানটা করেছিল, তখন ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে ছিল কি নদীগুলো বড় করা। সেই নদীগুলো যখন এত কি বলবো পপুলেশন ছিল না, এত নদীর পাশে এত বড় শহর ছিল না, তখন একটা ছোট্ট শহর ছিল এবং ছড়িয়ে শহর ছিল। তখন ছিল কি এই নদীগুলো বড় করা হবে, চওড়া করা হবে এবং অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে। কিন্তু আজকে সেই মাস্টার প্ল্যানটা করতে গেলে ঘাটালের অর্ধেক শহরটা নদী করতে হবে। মানে নদীর পাশে দেখতেই পাচ্ছ কি বড় বড় বিল্ডিং, বাজার, স্কুল, হসপিটাল তৈরি হয়ে আছে। তো তখন তো এই প্ল্যানটা সেরকম ভাবে এক্সিকিউট করা যাবে না। তো নতুন 2009 বা 2011-তে একটা প্ল্যান বেরিয়েছিল দুটো নদীকে কানেক্ট করা, এবং যে নদীগুলো আছে সেগুলো সিল্ট জমে জমে অনেক কিছু মানে জমে জমে জল রাখার ক্যাপাসিটি কমে গেছে। তো সেই নদীগুলোকে সিঁচাই করে তাদের সিল্টগুলোকে কমানো এবং নতুন নদী কাটতে হবে, যেটা 4 থেকে 6 কিলোমিটার। এবং এই নদী এই 4 থেকে 6 কিলোমিটার অনেক চাষি জমি এবং 8টা না 10টা ফ্যামিলি তারা বাস করে এবং তাদের যে ল্যান্ড রিকগনাইজেশন হয়ে গেছে, দুটো পাম্পিং স্টেশন হচ্ছে, সেই রিকগনাইজেশন হয়ে গেছে এবং নেগোসিয়েশন প্রসেসে কাজ চলছে। এই যে 8 কিলোমিটার যে জায়গাটা হবে এবং যে নদীগুলো চড়া হবে, সেই আশেপাশে যে জমিগুলো আছে তাদের সঙ্গে নেগোসিয়েশনের কাজ চলছে এবং 3 মাস হয়েছে। আমাদের ইলেকশন জেতার জুন মাসে রেজাল্ট এসছে, আজকে আমরা সেপ্টেম্বর মাসে আছি। এই 3 মাস 3.5 মাসের মধ্যে এত দ্রুত গতিতে আজ অব্দি কোনো কাজ হয়নি।